শহরের কোলাহল থেকে দূরে ছোট্ট এক গ্রামে থাকে রূপা। সে খুব সাধারণ মেয়ে, কিন্তু তার স্বপ্নগুলো ছিল অনেক বড়। একদিন কলেজে ভর্তি হতে শহরে আসে রূপা। ভিড়ের মধ্যে একবারেই হঠাৎ পরিচয় হয় অয়ন নামের এক ছেলের সাথে। প্রথম দেখাতেই যেন দুজনার চোখে চোখে অদ্ভুত এক মায়া লেগে যায়। অয়ন শহরের ছেলে, পড়াশোনায় ভালো, কিন্তু ভীষণ নির্লিপ্ত স্বভাবের। বন্ধুরা সবসময় বলে, তুই নাকি প্রেমে পড়বি না কোনোদিন। অথচ রূপাকে দেখার পর তার মনেও ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে দুজনের কথাবার্তা ছিল শুধুই ক্লাস, পড়াশোনা আর বইয়ের আলোচনায় সীমাবদ্ধ। কিন্তু দিন যত এগোয় তারা বুঝতে পারে তাদের হাসি, দুঃখ, স্বপ্ন সব কিছুই একে অপরের সাথে ভাগ করে নিতে ভালো লাগে। একদিন বৃষ্টিভেজা বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে রূপা হঠাৎ বলে, অয়ন, আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু আমি মনে মনে প্রতিদিন তোমাকে নিজের করে ভেবেছি। অয়ন একটু চুপ করে থেকে ধীরে ধীরে রূপার হাতটা ধরে বলল, রূপা, আমিও তো ভাবতাম আমি কারো প্রেমে পড়ব না, কিন্তু তোমাকে না দেখলে আমি আজও অসম্পূর্ণ থাকতাম। তুমিই আমার জীবনকে পূর্ণ করেছ। সেই দিন থেকে তারা দুজন একে অপরের স্বপ্নের সঙ্গী হয়ে যায়। পথ চলায় অনেক বাধা আসে। রূপার পরিবার মেনে নিতে চায় না, অয়নের চাকরির অনিশ্চয়তা সামনে দাঁড়ায়। তবুও তারা হাল ছাড়ে না। দুজনের দৃঢ় বিশ্বাস, ভালোবাসা মানেই একে অপরের পাশে থাকা, যত কষ্টই আসুক না কেন। অবশেষে রূপার বাবা মাও মেয়ের সুখের কথা ভেবে রাজি হয়ে যান। গ্রামের মাটিতে, গানের সুরে, হাসি খুশি পরিবেশে রূপা আর অয়ন বিয়ের বন্ধনে বাঁধা পড়ে। রূপার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। অয়ন, আমি শুধুই তোমার।